হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো মালিক দেখলাম। আহ দেখার পর আমার ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে যে এটাকে আরামসে মানে স্কিপ করার মতনই একটা মুভি। আমার অতটা জমেনি সিনেমাটা। সেটা পরে আসছি, ভালো দিক খারাপ দিক দুটো দিক নিয়ে কথা বলবো। তো ডিরেক্টেড বাই পুলকিত, এবং স্টার্টিং রাজকুমার রাও অ্যাজ মালিক। প্রভুর চরিত্রে আমাদের এখান থেকে প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছে, একজন কড়া পুলিশ ইন্সপেক্টর আর কি, যার সাথে মালিকের ফেস অফ দেখানো হয়েছে। এছাড়া আহ, আমাদের রাজকুমার রায়ের লাভ ইন্টারেস্ট হিসেবে মানসী চিল্লার রয়েছে, এবং সাপোর্টিং স্টার কাস্ট তো বেশ ভালোই ছিল। উমা কুরেশি, সৌরভ সেজদেবা, সৌরভ শুক্লা, অংশুমান পুষ্কর, সোনান্ত কিরকিরে, এরকম আরো অনেকে রয়েছে আর কি। লম্বা স্টার কাস্ট রয়েছে, যেহেতু এটা একটা গ্যাংস্টার ড্রামা, প্রচুর ফেসের দরকার হয়েছে। তো এবার চলেছি গল্প। গল্প হচ্ছে এখানে মালিকের রাইজ, তার উত্থান, সে কিভাবে মানে একজন গ্যাংস্টার হয়ে উঠলো একজন সহজ সরল মানুষ থেকে। দেন তার সাথে প্রসেনজিৎ চ্যাটার্জি যে ফেস অফটা সেটাই হয় আর কি। একদম ক্লাইম্যাক্স যে পার্টটা, সেই পার্টটা দিয়েই সিনেমাটা শুরু হয়। এবং গল্প আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ধাপে ধাপে। মানে মানে শুরুতে ক্লাইম্যাক্স দেখানো হচ্ছে, তারপর 2 বছর আগে এলাহাবাদের আবার একটা ঘটনা দেখানো হচ্ছে। সেখান থেকে আবার ফ্ল্যাশব্যাকে চলে যায় রাজকুমার রায়ের রাইস কেমন ভাবে হয়েছে আর কি, এই মালিক কিভাবে মালিক হয়েছে। তো এটাই হচ্ছে গল্প, এবং আলটিমেটলি মানে এই গ্যাংস্টার ড্রামায় যা হয়, একদম বেসিক যে গল্প হয় সেই গল্পটাই এখানে রয়েছে। মানে আহামরি নতুন কিছু এটার মধ্যে নেই আর কি। তো ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো। ভালো দিক আমি যদি বলি তাহলে বলবো পারফরমেন্স। পারফরমেন্স কিন্তু ভালো। রাজকুমার রাও এবং প্রসেনজিৎ চ্যাটার্জি যে ফেস অফটা, দুজনের যে ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে কিন্তু পোর্ট্রে করেছে। একজন রাগী পুলিশ অফিসার যে মালিককে ধরার জন্য কত এক্সট্রিম অবধি যেতে পারে, অন্যদিকে তার ফ্যামিলি ইমোশন, সেই ব্যাপারটা প্রসেনজিৎ চ্যাটার্জি খুব সুন্দরভাবে তুলে ধরেছে। এবং রাজকুমার রাও তো নো ডাউট ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর, এখানেও খুব ভালো দিয়েছে, পারফরমেন্স করেছে। মানসী চিল্লারও ঠিকঠাক ছিল, তার সেরকম কিছু করেই ছিল না। এই গ্যাংস্টার ড্রামাতে মেয়েদেরকে অ্যাকচুয়ালি কি বলবো আর কি, একটু ইম্পর্টেন্স দেওয়া যেতে পারতো বলে আমার মনে হয়েছে, কিন্তু দেওয়া হয় না, আমি কোনো সিনেমাতে পাইনি। এবং সাপোর্টিং রোলে যারা ছিল, সৌরভ শুক্লা টুকলা, যখন যারা এসছে তারা তাদের পারফরমেন্সটা করে ঢুকে বেরিয়ে গিয়েছে আর কি। এছাড়া বিজিএম, এই সিনেমাটা বিজিএমটা কিন্তু নো ডাউট খুব ভালো। বিজিএমটা মানে সিনগুলোকে আরো এলিভেট করে দিচ্ছিল। কিছু ব্লাড শেডের সিন রয়েছে, আমরা ট্রেলারেও যেটা দেখতে পেয়েছিলাম, বেলচা দিয়ে মারছে, এছাড়া গোলাগুলি আরো যা রয়েছে সেটা। এবং 3-4টে জায়গায় ডায়লগও খুব ভালো এই সিনেমাটার, যে কারণে এটা মানে ওয়ান টাইম দেখতেই পারো আর কি। তাও আমি বলবো যে মালিক মানে যে আমি ভেবেছিলাম যে লেভেলের হবে, সেই লেভেলের কিন্তু আমার আহামরি কিছু লাগেনি। নেগেটিভ পয়েন্টে আমি আসি, আমি বলবো যে প্লটে নাথিং নিউ টু ডেলিভার, মানে তুমি কিছুই নতুন পাচ্ছ না, সমস্ত কিছু তোমার দেখা আছে। জাস্ট রাজকুমার এবং প্রসেনজিৎ চ্যাটার্জি এই দুজনের ফেস অফটা দেখার জন্য তুমি যদি দেখতে চাও তাহলে গিয়ে দেখতে পারো। গল্পে নতুনত্ব কিন্তু কিছু পারবেন না। এবং এত মনোটোনাস ভাবে গল্পটা মানে চলে, মানে একটা সিরিয়াস টোন সারাক্ষণ ধরে রেখেছে, কোনো আপ অ্যান্ড ডাউনই নেই সিনেমাটার মধ্যে। যে কারণে সিনেমাটা মানে কি বলবো আর কি, কিছু কিছু জায়গায় কমিক রিলিফ দিয়ে এ করার চেষ্টা করেছে, কিন্তু সেগুলো আলটিমেটলি দাঁড়ায়নি। কোথাও গিয়ে মনে হচ্ছিল আরে ওই শুটিংই চলছে আর কি, মানে ন্যাচারাল যে ব্যাপারটা, সেই ন্যাচারাল ব্যাপারটা ফিল হচ্ছিল না কিছু কিছু জায়গায়। কমেডির পোর্শন গুলো তো আরো বেশি আর কি। তো আমি জানি না তোমাদের অনেকের ভালো লাগতেও পারে, কিন্তু আমার কিন্তু অতটা ভালো লাগলো না। আউট অফ 5 স্টার আমি এই সিনেমাটাকে 2.5 স্টারের বেশি রেটিং দিতে পারছি না। স্টিল যদি ভালো ব্যাকগ্রাউন্ড স্কোর এবং ওই ফেস অফটা যে রয়েছে, টাসেলটা যেটা রয়েছে, সেটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই এটা বড় পর্দায় গিয়ে দেখো। জাস্ট রিলিজ করেছে, অনেকদিন চলবে। আর বক্স অফিসে সেরকম স্টার্টও নিতে পারিনি আমি যতদূর শুনেছি। তো দেখা যাক এবার, বাকি তো লং রানে কেমন হয় না হয় সেটা পরবর্তীতে আমরা জানতেই পারবো। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমাদের আর কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক বাটনের সাথে একদম ভুলবে না। চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।